কুপনের মাধ্যমে বাস মালিকদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে, কিন্তু সেই কুপনে নেই কোনো দল বা সংগঠনের নাম। শুধুমাত্র গেরুয়া পতাকা ছবি ছাপা কুপনের মাধ্যমে পূর্ব বর্ধমানের গুসকরা বাস স্ট্যান্ডে প্রত্যেকটি বাস থেকে বিগত কয়েকদিন ধরে নির্দিষ্ট অঙ্কের টাকা তোলা শুরু হয়েছে বলে অভিযোগ। যদিও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হতেই টাকা তোলা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপানুতরও শুরু হয়েছে। উল্লেখ্য, গুসকরা বাসস্ট্যান্ডে আগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের অফিস ছিল। বাসস্ট্যান্ডে ঢোকার মুখে সেই ইউনিয়ন অফিস থেকে বিভিন্ন রুটের বাসগুলোকে পরিচালনা করা হতো। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যে পালাবদল ঘটতেই তৃণমূল কংগ্রেসের সেই ইউনিয়ন অফিসের রং বদলে গিয়ে এখন গেরুয়া হয়েছে। উড়ছে বিজেপির পতাকা, পাশাপাশি শোভা পাচ্ছে গেরুয়া শিবিরের শাখা সংগঠন ভারতীয় মজদুর সংঘের পতাকাও। এই ইউনিয়ন অফিসের সংগঠনের হোল টাইমাররা থাকেন। অভিযোগ, চলতি মাসের শুরু থেকে ভারতীয় মজদুর সংঘের ইউনিয়ন অফিস থেকে বাস পিছু টাকা আদায় করা হচ্ছিল, দেয়া হচ্ছিল কুপনও। তবে কুপনে নেই কোনো সংগঠন বা রাজনৈতিক দলের নাম, শুধুমাত্র গৈরিক পতাকার ছবি ছাপা হয়েছে। আপনাদেরকে শোনাবো বাস কর্মী তারা ঠিক কি বলছেন সেই বক্তব্য। বাস স্ট্যান্ডে বাস পিছু মোট কত টাকা করে লাগে ফিস? পৌরসভা দিয়ে 25 টাকা। হ্যাঁ, আর নতুন ইউনিয়নে গোটা 4 দিন চালু হয়েছে, ওইটা 30 টাকা নিচ্ছে। এই কাদের ইউনিয়নে কাদের? শ্রমিক সমিতি এটা করেছে। আচ্ছা, নতুন চালু হয়েছে, এটা 30 টাকা লাগে। এটা কি প্রতিদিন নেওয়া হয়? প্রতিদিন হ্যাঁ, এই দিতে হয়? 4 দিন হলো, 4 দিন চালু হয়েছে, এটা 4-5 দিন। দিয়ে প্রতিদিন লাগছে তো? হ্যাঁ, এই গুসকরা বাস স্ট্যান্ডে বাস মালিকদের কাছ থেকে কত টাকা করে প্রতিদিন লাগে? 30 টাকা। 30 টাকাটা কে নেয়? ওই যে পৌরসভা আর ইউনিয়ন। কে কত টাকা নেয়? ওই যে শ্রমিক 30 টাকা না, আর এই যে 30 টাকা 60 টাকা লাগে। 60 টাকা লাগে। এটা কোন ইউনিয়ন? কোন ইউনিয়ন এটা? কাদের ইউনিয়ন? বুঝতে শ্রমিক কতদিন ধরে নিচ্ছে এটা ইউনিয়নটা? ওইটা একটু 2-3 দিন হলো নিচ্ছে। 25 টাকা পৌরসভা। হ্যাঁ, আর আপাতত আমাদের এখানে অর্থাৎ মালিক অফিস যা চাঁদা, ওটা কত নিচ্ছে? ওদের নিজস্ব চাঁদা, ওগুলো বলা যাবে না। আর এমনি ইউনিয়ন থেকে? ইউনিয়ন নিচে 30 টাকা। ইউনিয়ন কোন ইউনিয়ন এটা? আমাদের বিজেপি। বিজেপির ইউনিয়ন। এটা কবে থেকে চালু হয়েছে? 1 তারিখ থেকে। 1 তারিখ থেকে। এই বিষয়ে ভারতীয় মজদুর সংঘের জেলা নেতৃত্ব তাদের বক্তব্য যে তাদের সংগঠন থেকে সরাসরি ওই চাঁদা নেওয়া হয়নি, তবে সংগঠনের অনুমতি নিয়ে গুসকরা বাস শ্রমিক সংগঠন এই অনুদান তুলেছে। কারণ যে কর্মীরা পরিষেবা দিচ্ছেন তাদের ন্যূনতম খরচ তোলার জন্য এই অনুদান নেওয়া হচ্ছে। ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি মাধব দাস স্বীকার করে নেন যে ওই টাকা সংগঠনের পতাকার নিচেই তোলা হচ্ছিল, তবে প্রশ্ন উঠতেই তা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তার যুক্তি, তৃণমূলের আমলে যে টাকা নেওয়া হতো তার থেকে তারা কম টাকা নিচ্ছিলেন। এই টাকা বাসের টাইম মেনটেন্যান্স, বাসের যে ট্রাফিক মেনটেন্যান্স, বাস সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য নেওয়া হচ্ছিল। একবার শোনায় ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি মাধব দাসের বক্তব্য। ওইখানে যে 1 তারিখ থেকে এটা চালু করা হয়েছিল, কেন চালু করা হয়েছে বলছি। যেমন বর্ধমান নিয়ে আগে আপনাকে বলি, বর্ধমান শহরে আপনারা সকলে দেখতে তো পাচ্ছেন যে স্টেশনে এমনও ঘটনা ঘটছে, মানুষ 1 মিনিট 2 মিনিটের মধ্যে ট্রেন ফেল করে যাচ্ছে, লাগেজ নিয়ে এই নিয়ে, এরকম প্রচুর সমস্যাটা কেন হচ্ছে? যে বিগত সরকারের সময় যেমন আমাদের নবাবহাট থেকে 3টে রুটের সিটি বাস চলে, মানে টাউন সার্ভিস চলে। একটা হচ্ছে তেলিপুকুর, একটা হচ্ছে আলিশা, আরেকটা চলে হচ্ছে আমাদের বর্ষণ। তো সেইখানে বিগত সরকার থাকাকালীন কী করতো, একটা বাস থেকে 270 টাকা করে নিতে হতো। নিতে হতো না। কেন নিত? ওইখানে টোটাল 16টা পয়েন্টে ওদের জন্য যানজট যাতে নিয়ন্ত্রণ হয়। যেমন আপনাকে নবাবহাটে 4টে ছেলে রাখতে হতো, 2টো গেটে, দুটো করে। গোলাপবাগে একটা ছেলে রাখতে হতো, লক্ষ্মীপুর মাঠে 2টো ছেলে রাখতে হতো, স্টেশনে 4টে, এরকম করে 16টা ছেলেকে রাখা হতো। এই যে যানজটগুলো হচ্ছে, পুলিশের মধ্যে যা করছে, সঙ্গে হচ্ছে স্টার্টার রাখতে হয়, স্টার্টার, টাইম কিপার রাখতে হয়। এগুলো মেনটেনের জন্য বিগত সরকার যেখানে ওটা করতো, সেটা কিন্তু পরবর্তী সময়ে এটা টোটালি স্টপ হয়ে যায়। কিন্তু সমস্যাটা কি হচ্ছে, এবার শ্রমিক এবং বাসের যে ড্রাইভার তারা কিন্তু প্রবলেমে পড়েছে। কেন? মালিকরা কিন্তু এখানে কোনো রকম ওদের কেউ কিছু সাপোর্ট করে না। ওই পয়সাটা তখন কিন্তু বাসের যে লভ্যাংশ থেকে দিয়ে ওটা পরিচালিত করতো। কিন্তু যেহেতু এই মানুষগুলো, আপনি ভাবুন 16টা ছেলে এবং 6টা স্টার্টার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওদের কাজ করতে হয়। তো মিনিমাম যদি 500 টাকা ওদের পারিশ্রমিক দিতে হয়, এটা প্রায় পার ডে কিন্তু 10,000 টাকার উপরে রয়েছে।
তো সেটা ওদের মাধ্যমে নেওয়া হতো, কিন্তু পরবর্তী সময় আমরা যেটা ক্যালকুলেশন করে দেখলাম, কারণ মজদুর সঙ্গে কোনো চারানা পয়সা ওদের বিলে নেয় না এবং যা থাকবে সব বিলের মাধ্যমে না হয়। কিন্তু প্রাথমিকভাবে এই যে ওদের সমস্যাটার জন্য আজকে ভাবুন 22টা কর্মীও তো কাজ গেলো এখানে, তারা আমরা হিসাব করে দেখেছি 90 রুপিস করে যদি নেওয়া হতো তাদের কিন্তু এই যে 22টা ছেলে রাখা, এই যে যান নিয়ন্ত্রণ, এগুলো কিন্তু আরামসে হয়ে যেত। কিন্তু এখন কথায় কথায় এই যে আজকে আপনাদের সংবাদ মাধ্যম বা অপোজিশন সবাই মিলে হামলে পড়েছে, যেটা তোলা তুলছে, কিন্তু এটা কিন্তু শ্রমিকদের স্বার্থে, জনগণের স্বার্থে যাতে নিয়ন্ত্রিতভাবে এই জায়গাগুলো হয়। কিন্তু এটা বিভ্রান্তির কারণে আমরা কিন্তু বর্ধমানে শুরুই করিনি, বর্ধমান জেলা কোথাও শুরু করিনি। যেটা ঘুষখোরাতে হয়েছিল এখানে নিত্যদিনই সমস্যা, কেউ আগে চলে যাচ্ছে, কেউ পরে চলে যাচ্ছে। এই যে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য একটা সিস্টেম, ওরা ন্যূনতম 30 টাকা করে এখানে 4 জন কর্মী কাজ করছিল। তো কালকে আমরা ওখানে নেতৃত্বকে যেটা দেখলাম, আপাতত আমরা আইসিকেও জানিয়ে দিয়েছি, ওসিকেও জানিয়ে দিয়েছি যে ওনারা যদি পারে নিয়ন্ত্রণ করুক, কারণ কর্মীরা কাজ করবে, সেখানে তাদের যদি ন্যূনতম মজুরি না পায় তাহলে আমরা কর্মী রেখে করবো কি? মানে আপনাদের যে কর্মীগুলো হয় কাজ করছে, তারা কি সরকার ঘোষিত কর্মী নাকি না না, তারা হচ্ছে আমাদের বিএমএস এর বিস্তারক। সংঘের কর্মী তারা? হ্যাঁ, সঙ্গের ঠিক না, মানে বিএমএস এর কর্মী। হ্যাঁ, বিএমএস। ঠিক আছে, সেটা 1 তারিখ থেকে চালু করা হয়েছিল, আর কাল থেকে আমরা বন্ধ করে দিচ্ছি বিতর্কের জন্য। বর্ধমানের ঘুষকরার ছবি আমরা দেখাচ্ছি। কুপন কেটে সেখানে কিন্তু টাকা তোলা হচ্ছিল এবং সেই অভিযোগে ইতিমধ্যেই কিন্তু সরগরম হয়েছে রাজ্য রাজনীতি এবং সংগঠনের যারা ইউনিয়ন অফিসে যারা হোল টাইমার থাকেন তারাই কিন্তু এই ধরনের কাজ করছিলেন। অভিযোগ চলতি মাসের শুরু থেকে ভারতীয় মজদুর সংঘের ইউনিয়ন অফিস থেকে বাস পিছু টাকা আদায় করা হচ্ছিল এবং তার জন্য কুপনও দেওয়া হচ্ছিল, তবে সেই কুপনে কিন্তু কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক দলের নাম ছিল না। সেই কুপনটা একটা গেরুয়া বা গৈরিক কাগজে দেওয়া হচ্ছিল, গৈরিক পতাকা সেখানে ছবি ছিল এবং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে কেন এই কুপন দেওয়া হচ্ছিল। তবে বলা হচ্ছে যে বাসের যে মেনটেনেন্স এবং ট্রাফিক রুট ঠিক রাখার জন্যই কিন্তু এই কুপনটা নেওয়া হচ্ছিল। আগের সরকার যখন ছিল সেই কুপন নাকি অনেক বেশি টাকায় নেওয়া হতো, এখন সেই কুপনটা অনেক কম টাকায় নেওয়া হচ্ছে। রাজ্যে পালা বদলের পর বিভিন্ন জায়গার যে রং ছিল আগে নীল সাদা, সেটা কিন্তু বদলে গিয়ে এখন গেরুয়া হয়েছে। ঠিক তেমনই ঘুষকরা বাসস্ট্যান্ডে আগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের অফিস ছিল, বাসস্ট্যান্ডে ঢোকার মুখেই সেই ইউনিয়ন অফিস সেটা নজরে আসতো এবং সেই ইউনিয়ন অফিস থেকে বিভিন্ন রুটের বাসগুলোকে পরিচালনা করা হতো। ভোটের ফল প্রকাশের পর রাজ্যে পালাবদল ঘটতেই তৃণমূল কংগ্রেসের সেই ইউনিয়ন অফিসের রঙও এখন বদলে গিয়েছে এবং বদলে গিয়ে সেটায় গেরুয়া হয়েছে, বিজেপির পতাকাও উঠছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।